ওকে, তাহলে আমাদের হচ্ছে ব্যাচ নাম্বার কত ছিল? 436, তাই না? ওটাতে কি সমস্যা? ওখানে তো সব আপনাদের অপশন ওখানে একসঙ্গে থাকার কথা। উল্টা দিকে মানে কোনটা? 400 কত? 36 না? দুইটা আচ্ছা, 7 নাম্বার। ওকে, তাহলে আপনাদের যে প্রবলেমটা হয়েছে আমরা 5 নাম্বার ক্লাসে যে ফাইল আছে এখানে বুঝে দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো টেবিলে কি হয়েছে? আমরা ইনসার থেকে তো টেবিল আনতে পারতাম, একটা ধরেন টেবিল আনলাম, হ্যাঁ? ওকে, টেবিল আনার পর এখানে এখন কি প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি? একত্র করবেন, রাইট? এরকম কিছু? তখন ড্র করবেন, এই যে এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে আপনার ড্র টেবিল, ঠিক আছে? ড্র ছাড়া মানে আরেকটা নতুন ড্র আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ, করা যাবে। যেমন দেখেন হচ্ছে আমি এখান থেকে জাস্ট ওকে, আমরা হচ্ছে নতুন একটা অ্যাড করতে যাচ্ছি, রাইট? এই যে প্লাসের এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, এই যে প্লাস। আরো একটা ওয়ে আছে, সেটা হলো যে আপনি এখানে থাকা অবস্থায় আপনি হচ্ছে ডিজাইন অথবা লেআউটে আসবেন, ঠিক আছে? লেআউটে আসার পর আপনি কি চাচ্ছেন? একটা তৈরি করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে ড্র দিয়েও করতে পারবেন, আবার হচ্ছে আপনি যে ইনসার্টও করতে পারবেন, ঠিক আছে? ইনসার্ট বিলো যদি করেন, দেখেন আমি এখানে কিছু একটা লিখে দিলাম, এখন যদি আমি ইনসার্ট বিলো করি, এর নিচে নতুন আর একটা আমাদের ড্র তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আর আর কি প্রবলেম ছিল? আচ্ছা, হাইপারলিংক কি? এখানে তো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো hyperlink, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে আপনার কি, ঠিক আছে? এই যে আপনার নাম কি? শাহানা আপু মনে করেন, ঠিক আছে? আপনার ফেসবুক আইডি কি ছিল, মনে আছে? আচ্ছা, শাহানা পারভিন যেহেতু জীবনে আসবে না, ইউজার নেম কি করা ছিল? একটা সেকেন্ড, এখান থেকে আসছে, এটা 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 ওকে, সাপোজ হচ্ছে এই যে আপনাদের তো আপনার লিংক অপটিমাইজ করা আছে সুন্দর, বেস্ট পারফেক্ট। তাহলে কি করলাম, লিংকটা জাস্ট সিম্পলি নিলাম, নেওয়ার পর আমরা এটাকে হাইপার লিংক করতে পারবো, ঠিক আছে? জাস্ট আমরা রাইট ক্লিক করতে পারি অথবা টোটাল সিলেক্ট করে আমরা কন্ট্রোল কে প্রেস করব, ঠিক আছে? কে 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 কন্ট্রোল কে, এটা তো বলেছিলাম আপনাদের, বলে গেছেন, দেখেন। ওকে, এরপর হলো ব্রাউজ পেজ অথবা হচ্ছে রিসেন্ট ফাইল, এগুলো আমরা কিছুই করব না, আমরা জাস্ট এখান থেকে আমরা এক্সিস্টিং ফাইল আন এটা এখানে দিয়ে আমরা জাস্ট অ্যাড্রেসটা এখানে বসাই দিই, ঠিক আছে? তারপর ওকে, এবার আমরা কন্ট্রোল প্রেস করে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে অটোমেটিকলি আপনার যে ফেসবুক আইডি আছে সেখানে চলে যাওয়ার কথা। এই যে দেখেন লোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? কন্ট্রোল প্রেস করবেন তাহলে আপনার ওইখানে এই যে দেখেন ক্লিকেবল অপশনটা চলে আসবে। এই যে দেখেন এখন এখন কি আমাদের, হ্যাঁ, এখানে ফলো লিংক এখানে দেওয়া আছে, দেখেন কন্ট্রোল প্লাস ওই যে আপনি এটা দেখেন কন্ট্রোল যখনই প্রেস করব তখন আমার এটা কার্সরটা এরকম না থেকে হাতের মতো হয়ে যাবে, প্রেস ক্লিক করার মতো। এই যে দেখেন কন্ট্রোল প্রেস করার সাথে সাথে, বুঝতে পারছি? আর যখন এইরকমটা হবে তখন আপনি ক্লিক করলে ওইটার সাথে কাজ করবে। এই যে দেখেন আপনার আইডি চলে আসছে, বুঝতে পারছি? তাহলে আপনি ওটা লিংক করছেন, ওইটাকে আপনি যদি সরাসরি এখানে যেতে চান তাহলে আপনি কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে আপনি ওটাতে ক্লিক করলেন। বা যদি আপনি এটা পিডিএফ হইতো, আচ্ছা, যদি পিডিএফ হইতো তাহলে আমার এখানে আপনার কন্ট্রোল প্রেস করে সরাসরি ক্লিক করতে হবে। এখন শুধু কন্ট্রোল প্রেস করলে এখানে ক্লিক করবে, এমনিতে ক্লিক করলে সারাদিন হবে না, ওটা এডিট করে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, ভিডিওটা দেখে নিলে হয়তো বা বলেছিলাম, আমার সঠিক মনে নেই। আচ্ছা, আচ্ছা, এই তো বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমাদের মোটামুটি এক্সেল এর মডেল। হ্যাঁ, দেখলাম সুন্দর হয়েছে, কার্টুনের সুন্দর হয়েছে। এটা পোস্ট করছেন? গ্রুপে পোস্ট না করলে তো আপনার, হুম, বুঝিনি। ও আচ্ছা, কোন পর্যন্ত? হাইপারলিংক পর্যন্ত যে কাজগুলো ছিল ওইগুলো তো গ্রুপে পোস্ট করে দিতে পারতেন। আচ্ছা,
তো এগুলো হচ্ছে দিয়ে দিবেন অ্যাসাইনমেন্ট, তাই না? অ্যাসাইনমেন্ট না দিলে পরীক্ষা দিতে পারবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে এক্সেল শুরু করব, ঠিক আছে? আমাদের আজকে কথা ছিল যে আমাদের এমএস এক্সেলটা শুরু করা, ঠিক আছে? তো তাহলে আমরা এক্সেল শুরু করার আগেই আমরা রো আর কলাম কাকে বলে, ঠিক আছে? রো আর কলাম কাকে বলে এটা একটু জেনে নিই। রো কলাম এক্সেল, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমাদের এই যে উপর থেকে নিচ পর্যন্ত এই টোটালটাকে কি বলা হচ্ছে? রো, তাই না? 1 2 3 4 5 এরকম যদি যায় সেটা হলো আমাদের রো। হ্যাঁ, দেখেন এখানে উপর থেকে নিচ পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের রো, ঠিক আছে? আর কলাম কি? বাম থেকে ডানে। এটা মনে রাখবেন, এটা আমি নিজেও কনফিউজড হয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের রো কোনটা? উপর থেকে নিচ। তাহলে উপর থেকে নিচে এটা হলো এক একটা, তাহলে এ বি সি ডি এগুলো কি? রো। আর 1 2 3 4 এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে? তো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো এই রো আর কলাম। উপর থেকে নিচে এটা তো হলো রো। আর এইরকম ভাবে অর্থাৎ এক্স থেকে ওয়াই, ঠিক আছে? এক্স থেকে ওয়াই এর দিকে যদি আমরা বাম থেকে ডানের দিকে যাই, ঠিক আছে? আচ্ছা, এক্স থেকে ওয়াই না, সরি, মনে করেন যে হচ্ছে আমরা যদি এখানে একটা গ্রাফিক্যাল চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো গ্রাফ, তাই না? তাহলে আমরা হচ্ছে এখানে সচরাচর ধরি যে এক্স মাইনাস আর এটা হলো এক্স প্লাস, তাই না? এটা হলো ওয়াই প্লাস আর এটা হলো ওয়াই মাইনাস। তাহলে এক্স মাইনাস থেকে এক্স প্লাসের দিকে যে যেদের যদি যায় তাহলে সেটা হবে আমাদের কি বলতো? কলাম, ঠিক আছে? আর উপর থেকে নিচের দিকে অর্থাৎ ওয়াই প্লাস থেকে ওয়াই মাইনাস পর্যন্ত এই সোজা আমাদের হচ্ছে এটা রো। বুঝতে পারছি? তাহলে এইটুকু মনে রাখলে মনে করেন এক্সেল এর আপনার 10% জিনিস শেখা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, চলেন আমরা হচ্ছে এখন এক্সেলটা শুরু করতে যাব, ঠিক আছে? তাহলে এক্সেল ফাইল ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হয়? আমরা এই এমএস ওয়ার্ড ফাইল যেভাবে ক্রিয়েট করছিলাম ঠিক একই ওয়েতে নিউ, নিউ থেকে আমরা মাইক্রোসফট হচ্ছে এই যে এক্সেল ওয়ার্কশিট, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করব, করার পর আমাদের আজকে ক্লাস কত? 7 না? 7। ওকে, তাহলে 7 লিখে হ্যাঁ, আপনার খুশি যেখানে ইচ্ছা। এখন আপনি যদি হচ্ছে এই হোমের উপরে লিখেন কতগুলো আপনি ফাইল তৈরি করতে পারবেন, দেখতে খারাপ লাগবে না? একটা ফোল্ডারের মধ্যে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আলাদা আলাদা করে দেখাইছি যেন এই ক্লাস ওয়াইজ আপনাদের এখানে থাকে, এই জন্য। আপনি একটার মধ্যে সবগুলো পেজ নিয়ে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আলাদা আলাদা করলে আপনি বুঝতে পারবেন যে এই ক্লাসে আমি এটা শিখেছিলাম, এই ক্লাসে এটা শিখেছিলাম, দ্যাটস ওয়াই আমি আলাদা করে আপনাদের দিয়েছি। ওকে, তাহলে আমরা একটা ওয়ে শিখলাম যে এরকম ভাবে আমরা রাইট ক্লিক করব, এরপর নিউ, নিউ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্কশিট, অথবা আমরা এই যে উপর থেকে নিউ, নিউ থেকে আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্কশিট এখানে করতে পারতাম। আবার এই যে এখানে এসে যদি আমরা এক্সেল লিখি, এক্সেল, ঠিক আছে? এই যে এক্সেল 2016 মডেল ভার্সন, আপনাদের কত দাম আছে সেটা আপনাদের এখানে দেখা হবে, ঠিক আছে? এখান থেকে আমরা ওপেন করে একটা এক্সেল শীট কিন্তু তৈরি করতে পারি। তাহলে আমরা এক্সেল শীট এখন ওপেন করব কিভাবে? দেখি আমাদের নতুন ট্রেনার নাকি? আচ্ছা, ওপেন করব কিভাবে? যদি আমরা এর আসি, ঠিক আছে? এটাকে বলা হয় সিলেকশন, এটাকে বলা হয় সিলেকশন। যদি আমরা এখানে প্রেস না করি তাহলে এখন কিন্তু কোনো ফাইল সিলেক্ট নেই, ঠিক আছে? তাহলে আপনি যে কোনো একটা ফাইলকে প্রথমে সিলেক্ট করবেন, এরপর ইন্টার প্রেস করবেন, তাহলে আপনার এটা ওপেন হবে, ঠিক আছে? আর যদি সিলেকশন করা না থাকে তাহলে আপনি কি করবেন? দুইবার ক্লিক করবেন। দ্যাট মিন্স প্রথম ক্লিকে আপনি সিলেক্ট করলেন, দ্বিতীয় ক্লিকটা ওপেন করবেন। বুঝতে পারছি? কিন্তু এইটা একই সাথে হতে হবে, একটু দেরি করে দিলেও হবে না, ঠিক আছে? আমরা এখন একটা ক্লিক করলাম, তাহলে এটা সিলেক্ট হলো। এখন আরো 10 মিনিট পরে যদি আমি আবার ক্লিক করি, কাজ করবে, ঠিক আছে? তখন রিনেম করার অপশন আছে। বুঝতে পারছি? তো এইটা উইথিন এ সেকেন্ড আমাদের দুইবার ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু ওপেন হবে। বুঝতে পারছি? অথবা আপনি কি করতে পারেন শর্টকাটে, যদি আপনি এটা মানে প্রথম অবস্থায় কঠিন মনে হয় তাহলে সিলেক্ট করে রাখবেন, তারপর ইন্টারফেস করবেন, শেষ। ঠিক আছে? এই সিলেক্ট করার পর যখনই ইন্টারফেস করেন কোনো সমস্যা নেই। যেমন দেখেন আমি এখন সিলেক্ট করে রাখছি, এখন আমরা 5 মিনিট পরেও যদি ইন্টারফেস করি তাহলে ওপেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা এক্সেল ফাইল ওপেন করলাম, ঠিক আছে? তো এই এক্সেল কে আমাদের বলা হয় একটা ওয়ার্ক বুক। কি বলা হয়? ওয়ার্ক বুক। এক্সেল এর এইটাকে বলা হচ্ছে, এটা আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আমি আবার হচ্ছে আপনাদের এখানে বাম পাশে এখানে লিখে দিই। তাহলে আমাদের এই বাম থেকে ডান দিক বরাবর হচ্ছে আমাদের কি বলেন তো? বাম থেকে ডান দিক বরাবর আমাদের কলাম, উপর থেকে নিচ আমাদের রো।
ঠিক আছে, সারি বোঝায়, ওই একই মনে হয় মিনিং। ঠিক আছে, আমার জানা দেখা লাগে। হ্যাঁ হ্যাঁ, বিপরীত না। হ্যাঁ হ্যাঁ, কোনটা বুঝি না। ও হ্যাঁ, একটার পর একটা, হ্যাঁ। ওকে, তাহলে আমরা হচ্ছে উপর থেকে নিচ বরাবর যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে রো, দ্যাট মিন্স এ একটা কি তাহলে আমাদের বলেন তো, এই টোটাল রো। বি কে যদি আমরা সিলেক্ট করি রো, সি রো, আর এটা আমরা এই যে ওয়ানে ক্লিক করলাম তাহলে এই টোটাল বরাবর আমাদের কি হবে, কলাম 2, এটা আমাদের কলাম 3, পুরোটা এক একটা কলাম। আচ্ছা, আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের এক্সেল এর একটা ফাইল, ঠিক আছে। তো এক্সেল এর এই ফাইলকে বলা হয় একটা ওয়ার্ক বুক। কি বলা হবে, ওয়ার্কবুক। এই এক একটা ওয়ার্কবুকের আন্ডারে আপনি অসংখ্য ওয়ার্কশিট তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখন এই যে দেখেন আমাদের এইখানে উপর থেকে নিচ বরাবর এই আচ্ছা, উপরের এটাকে আমরা কি বললাম, র, তাই না, রো। তাহলে এখন এই পুরো এক একটা রো আমাদের কতগুলো রো থাকে, আমাদের এখানে প্রায় এক্স ওয়াই জেড পর্যন্ত, এক্স ওয়াই কত জানি আমার মনে নাই, ঠিক আছে। আমি যদি একবারে দেখি এক্স এফ ডি, হ্যাঁ, আহ, কোনটা কোনটা, আচ্ছা আমরা হচ্ছে ওটা আমরা আসতেছি, আগে আমরা এটা দেখি। তাহলে এটা হলো আমাদের কি হলো, এক একটা হলো কলাম, তাহলে কলামের মানে প্রত্যেকটা, আমরা এটা যদি উপর থেকে নিচ শুরু করি তাহলে এটা হবে আমাদের কি, প্রত্যেকটা হলো রো, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা রো যদি আমরা চিন্তা করি তাহলে টোটাল কতগুলো রো আছে এখানে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু একটা রো, তাহলে টোটাল কতগুলো রো আছে আমাদের এখানে, এটা কাউন্ট করা প্রায় অনেকগুলো আছে, ঠিক আছে। মানে এখানে আপনার এক্স ওয়াই জেড, তারপরে এক্স এ এক্স বি, ঠিক আছে। দ্যাট মিন্স দেখেন আমি যদি এখন এখানে মনে করেন যে হচ্ছে এ জেড এ আসতে চাই তাহলে আমাকে এরা অটোমেটিক্যালি এ জেড এ নিয়ে চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একদম লাস্টে যদি যেতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে যদি আমরা অ্যারো সাইন ক্লিক করি, কি প্রেস করব আমরা, কন্ট্রোল প্লাস অ্যারো, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিই যে আমরা কন্ট্রোল প্লাস, আমাদের এই যে এই সাইনটা যদি আমরা ইউজ করি, ডান পাশের অ্যারো যেটা, ঠিক আছে, কন্ট্রোল প্লাস অ্যারো যদি আমরা ইউজ করি তাহলে একবারে আমরা কোথায় আসতে পারবো, একদম লাস্ট, উপর থেকে নিচ বরাবর এটাকে আমরা কি বলি, রোতে। তাহলে আমরা একদম লাস্ট রোতে চলে আসবো, লাস্ট রো, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো, ঠিক আছে। তো আমাদের এখানে কত পর্যন্ত আছে, এক্স এফ ডি, তো এটা কাউন্ট করতে গেলে মেবি হচ্ছে আপনার প্রায় 700 পার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো সঠিক এটা আমাদের মনে নাই, তাহলে টোটাল, হ্যাঁ হ্যাঁ, না রো, ঠিক আছে, টোটাল রো দেখি আমরা, টোটাল রো ইন এক্সেল, ঠিক আছে। তো এখানে কাউন্ট করাই না সাধারণত, ওকে, প্রায় 16,383টা আছে, ঠিক আছে। 16,383টা কলাম আছে এইটা, ওকে। আর রো হচ্ছে আপনাদের হচ্ছে 10,48,570 এর মতো, ঠিক আছে। যেমন দেখেন আমি দেখাইতেছি আপনাদের, কন্ট্রোল প্রেস করে আমরা আবার 1 নম্বরে আসলাম, এরপর নিচের দিকে আসি, নিচে 10,48,576। তো আপনাদের এটা কলাম কতগুলো আছে, স্যার এগুলো রো কতগুলো আছে এটা আপনাদের বলবো না, প্রত্যেকটা কিন্তু এক একটা রো, আর এইগুলো হচ্ছে আমাদের কি এক একটা কলাম, ঠিক আছে। তাহলে এই যে এক একটা এগুলো কি আমাদের কলাম, তাই না, পুরোটা যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা ঘর এক একটা স্টেজ, আমরা ওইদিকে আসবো, ঠিক আছে। তাহলে দেখেন এটা কিন্তু কনফিউশন হয়ে যায়। তাহলে আমাদের এই টোটালটা হচ্ছে এক একটা কি বলেন তো, কলাম। তাহলে টোটাল এরকম ভাবে কলাম আছে কতগুলো, প্রায় 10,48,576টা। এইটা মনে রাখবেন, এইটা পরীক্ষায় আসে 10,48,570। আর আপনার, আচ্ছা 76, সরি ওইটা আমার একটু মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। এই যে 10,48,576 এখানেও দেওয়া আছে তো। আর আমাদের এখানে কলাম কতগুলো আছে, এখানে 16,384টার মতো, ঠিক আছে। তাহলে আমরা এখন এতগুলো আমাদের লেখার প্রয়োজন পড়ে না, বা এতগুলো ঘর আমাদের আদৌ লাগেই না, ঠিক আছে। এতগুলো ডাটা আপনি এখানে ইনপুট দিতে পারেন, তাহলে টোটাল কত হিসেব করেন, তাহলে টোটাল সেল আছে কতগুলো, টোটাল এইদিকে আমাদের যতগুলো পেলাম কত, প্রায় 10,000 থেকে 16,000 সামথিং ছিল, এই যে 16,384,
আর গুণিতক এইটা, তাই না? তাহলে টোটালটা আমাদের বের হবে, কারণ প্রত্যেকটা এক একটা করে সেল। টোটাল এত সেল আছে, তাহলে আমরা এতগুলো ইনফরমেশন রাখতে পারতেছি একটা মাত্র শীটে। তো এইরকম আপনি যখন এই যে প্লাসে ক্লিক করবেন, আপনার কিন্তু শীট ওপেন হতেই থাকবে, ঠিক আছে? দ্যাট মিন্স এখানে যদি আমি একটু মার্ক করে লিখে দিই যে এইটা আমাদের সাপোজ হচ্ছে, আমি এটাকে ওকে মার্জ করি, ঠিক আছে? এটা আমরা দিলাম হচ্ছে শীট 1, অথবা আমরা নিচে ওইটাকে রিনেম করতে পারবো, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে শীট 1, শীট 2, এটা হলো আমাদের কি শীট 2, এটা হলো শীট 3, এটা হলো, হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে প্লাস তুলে আপনার শীট গুলো এখানে ওপেন হতেই থাকবে, ঠিক আছে? ওপেন হতে থাকবে। তাহলে একটাতে আপনার কতগুলো ইনফরমেশন আছে, এখন যদি 10টা শীট নেন তাহলে আরো কত ইনফরমেশন আপনি রাখতে পারবেন, তাই না? অনেক। এখন আমরা এখান থেকে রিমুভও করতে পারবো এগুলাকে, ঠিক আছে? আবার আমরা যদি চাই আমাদের ইচ্ছা মতো এই শীট গুলোর নামও দিতে পারবো, ঠিক আছে? সাপোজ হচ্ছে আমরা শীট 1 যেটা লেখা আছে, শীট 1 এর এইটাকে আমরা লিখতে চাচ্ছি যে আমাদের ক্লাস 6, ঠিক আছে? আমরা কিছু কেটে দিই, ঠিক আছে? অলরেডি, হ্যাঁ হ্যাঁ, ডান পাশে, ও ও মানে এগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো আসার জন্য আমাদের ডান পাশে আসবে, ঠিক আছে? আর প্লাসে ক্লিক করলে আপনাদের একটা শীট ওপেন হবে। এই যে দেখেন আমাদের অসংখ্য শীট আছে। এখন এখানে 2 নম্বর থেকে দেখাচ্ছে, আমি যদি 1 নম্বর শীটে আসতে চাই তাহলে এই যে দেখেন ছোট্ট একটা অ্যারো আছে, এইটাতে আমরা লেফট ক্লিক করব, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এখানে টোটাল 8টা শীট আছে। আমরা যদি চাই যে এই শীটের নাম আমরা চেঞ্জ করব, তাহলে ডান পাশেটাতে ক্লিক করব, এরপর রিনেম অপশন চলে আসবে। তাহলে এখানে আমরা দিলাম যে আমাদের এটা ক্লাস কত 7, তাহলে এই ইনফরমেশনটা হবে। এখন আমরা দেখলাম তাহলে এক একটা ওয়ার্ক বুকে মানে কতগুলো শীট তৈরি হলো, তাই না? 8টা, এই 8টা শীট মিলে আমাদের একটা ওয়ার্ক বুক, ঠিক আছে? এক্সেল ওয়ার্ক বুক বলা হয়। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, একটা ওয়ার্ক বুক। এখন এখানে আমরা 8টা নিছি বলে 8টাতে আমাদের একটা হয়েছে। আপনি যদি একটা নিতেন তাহলে একটা শীটে আপনার একটা ওয়ার্ক বুক আমরা বলতে পারতাম। বুঝতে পারছি? হ্যাঁ, কারো যদি আরো বেশি দরকার হয় তাহলে সে আরো বেশি নেবে, ঠিক আছে? দ্যাট মিন্স এটা হলো আমাদের টোটাল একটা ওয়ার্কশিট, এবং এগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা ওয়ার্কশিট। আর এই সবগুলো শীট মিলে আমাদের একটা ওয়ার্কবুক, ঠিক আছে? তাই ওয়ার্কবুকের নাম কি আমাদের? ক্লাস 7। তাহলে ওয়ার্কশিটের নাম, আচ্ছা ওয়ার্কশিটের নাম আমরা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? তাহলে আমরা এখানে ওয়ার্কশিটের নাম দিয়ে দিলাম যে এক্সেল বেসিক পার্ট 1, ঠিক আছে? ওকে, তাহলে এক্সেল বেসিক পার্ট 1 এটা হচ্ছে আমাদের একটা শীট, এটা আরেকটা শীট, এটা আরেকটা শীট, এইরকম আমাদের টোটাল কয়টা শীট আছে? 8টা শীট। এই 8টা শীট মিলে আমাদের একটা ওয়ার্কবুক তৈরি হয়েছে যার নাম ক্লাস 7, ঠিক আছে? তো এখন আমাদের রো কলাম তো বুঝলাম, তাই না? আর এই যে দেখেন আমাদের এক একটা ছোট্ট ছোট্ট ঘর, তাই না? এই প্রত্যেকটা ঘরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। আমরা চাইলে এই ঘরটাকে আমরা এরকম টেনে বড়ও করতে পারবো, আবার আমরা উপর নিচ থেকেও এটা এরকম প্রসারণ করতে পারবো, ঠিক আছে? এরকম আমাদের ইচ্ছা মতো ঘরটাকে বড় ছোট করতে পারবো। এই যে এক একটা ঘর, একে আমরা বলবো এক একটা সেল, ঠিক আছে? এই ঘরগুলোকে বলা হয় কি? এক একটা সেল। এবং এদের কিন্তু নামও আছে, ঠিক আছে? এদের কিন্তু এক একটা নামও আছে। কিভাবে আমরা নামটা আইডেন্টিফাই করতে পারবো? এই যে দেখেন উপরে, এটাকে বলা হয় নেম বক্স, ঠিক আছে? এটাকে কি বলা হয়? নেম বক্স। আপনি কি আগে কখনো এক্সেল এর ক্লাস করছিলেন না? কম্পিউটার সম্পর্কে আল্লাহ জানে মাথার কোন ওষুধ দিয়ে যায় গেছে, তাই না? বলছেন আল্লাহ কোন বিপদে এসে পড়লাম। হ্যাঁ, লেখা থাকে। এই যে এখানে হুবার করলেও আপনার লেখা থাকবে যে নেম বক্স, ঠিক আছে? আচ্ছা আপনি টেনশন করেন না, হ্যাঁ এখানে প্রায় 7 নম্বরের ক্লাস চলতেছে। আমরা খুবই বেসিক থেকে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বৃহস্পতিবার থেকে আপনারা কম্পিউটার ওপেন থেকে শুরু করে ফোল্ডার ক্রিয়েশন থেকে শুরু করবো, ইনশাআল্লাহ কঠিন লাগবে না। তো আজকে দেখেন, আচ্ছা আমাদের এই পর্যায়ে আসতে আমাদের কয় সপ্তাহ লাগছে? 7 সপ্তাহ, তাই না? ওকে, এখন আমরা হচ্ছে এইগুলাকে বলা হচ্ছে কি, এক একটা বলেন তো ওয়ার্কশিট, সরি এক একটা সেল, ঠিক আছে? এক একটা সেল, ঠিক আছে? এই যে যেমন এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, প্রত্যেকটা ঘর আমাদের এক একটা সেল। এবং এটা আমাদের দেখেন এই সেল, এই সেলের আবার নামও আছে। কি নাম? দেখেন এখানে লেখা আছে N10, দ্যাট মিন্স আমাদের এটা কত নাম্বার রোতে আছে? n নাম্বার রো। কলাম নাম্বার কততে ছিল উনি?
এইটা 10, রাইট? তাহলে এই জন্য এটাকে আমরা বলতেছি এর পরিচয়। প্রথমে আপনার নাম, প্রথমে আপনার হচ্ছে এখানে এর পরিচয় বা বংশগত পরিচয়ের জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো তার রো, ঠিক আছে? এরপরে এর সাথে আপনারা অ্যাড করবেন কি, তার কলাম, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এটা কত নম্বর তাহলে রোতে ছিল, এটা হলো n নাম্বার রোতে ছিল, আর কলাম নাম্বার কততে ছিল, 10 নাম্বার। এই জন্য তার নাম আমরা দিয়েছি কি, 10, ঠিক আছে? বললাম কিন্তু 10। আচ্ছা, মানে আমরা যেটা ধরেছিলাম, আচ্ছা এটা, আচ্ছা এটা তো আমরা হচ্ছে এটাতে মার্ক করার জন্য, এটা হচ্ছে দাঁড়ান আমি এটা একটু মুভ করানোর জন্য ট্রাই করতেছিলাম। আরে মুভি করানো যায় না। আচ্ছা, তো আমরা এখানে রো প্লাস কলাম এই দুইটা নিয়ে আমরা এটা করব, ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কত নাম্বার, n নাম্বার রো, 11 নাম্বার কলামে, ঠিক আছে? হুম হুম, 11 নাম্বার এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখেন আমি যেখানে সিলেক্ট করে থাকবো বাম পাশে দেখতে পাবেন, ঠিক আছে? এই যে উপরেও দেওয়া আছে, ক্লিয়ার? আপনি চাইলে এটার পরে কালারও চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। সাপোজ দেখেন আমি এটাতে যদি ক্লিক করি, দেখেন উপরে কত এসে আছে, এইখানে দেখেন এই যে হালকা করে সবুজ দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এ পাশে 24 পর্যন্ত দেখাচ্ছে, এখানে কিউ। তাহলে আমাদের এই ঘরের নাম হবে কি, Q24, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন আমার মনে চাইলো যে হচ্ছে আমি মানে 420 তে যাব, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে আমাদের বি 420 এত নাম্বার আমাদের ইয়েতে, তাহলে আমাদের যাওয়া উচিত কত, বি নাম্বার। দ্যাট মিন্স এই রোতে থাকবে এবং আমাদের কলাম নাম্বার কত হবে, 420, মানে 420। আমি যদি ইন্টার প্রেস করি, দেখেন এই যে আমাকে অটোমেটিকলি সে এখানে নিয়ে আসছে, ঠিক আছে? এখন আপনার মনে চাচ্ছে যে আমি হচ্ছে A20 তে যাব, তাহলে আপনি এখানে লিখবেন A20, বড় হাতের ছোট হাতের ডাজন্ট ম্যাটার, জাস্ট লিখে প্রেস করবেন, দেখেন A20 তে চলে আসছে, ঠিক আছে? এখন হ্যাঁ, আপনি যেই ঘরে যেতে যাচ্ছেন সেখানে আমি যদি বলি যে R22, তাহলে আমি দেখেন ইন্টারপ্রেস করার সাথে আপনি R22 নাম্বার ঘরে চলে আসবেন, ক্লিয়ার? এখন আমরা যে কোনো ঘরে ট্রাভার্স করতে পারবো না, আমরা ইচ্ছা মতো যেতে পারবো না, অবশ্যই আমাদের যেতে পারা উচিত। এই নেম বক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমাদের এই যে এইখানে, ঠিক আছে, এটাকে আমাদের সচরাচর এই যে অ্যারো সাইনের এখানে ক্লিক করলে বড় হবে, ঠিক আছে? এটাকে সাধারণত আমাদের ফরম্যাট বক্স বলা হয়, ঠিক আছে? কি বক্স বলা হবে, বা ইনসার্ট ফাংশন। আচ্ছা, এখানে আমাদের সাধারণত ফরম্যাট বক্স বলা হয়। যে কোনো কিছু আমাদের ভারত থেকে শুরু করে যাবতীয় জিনিস আমরা এখানে দেব। সাপোজ এইখানে যদি আমরা এখন আছি কত নম্বর, E6 এ, তাই না? আমি E6 এ দিয়ে দিলাম যে শাহানা আপু, ঠিক আছে? ইন্টারফেস করার সাথে সাথে দেখেন এইখানে আমার শাহানা আপু লেখা উঠে গেছে, ঠিক আছে? আমি কি এখানে লিখছি না এখানে লিখছি, উপরে লিখছি। সিমিলারলি আপনি যে কোনো জায়গায় যদি উপরেও লেখেন, যে হচ্ছে আমাদের ব্যাচ লিখলাম, ঠিক আছে? বা আমরা এখানে কত 436, তাই না? 436 লিখলাম, দেখেন এখানে অটোমেটিকলি 436 লেখা চলে আসছে। তা আপনি এখানে যদি চান মানে আমি এখানে লিখবো না, আমি যেখানে সিলেক্ট করছি ওখানেই লিখবো, তাহলে আপনার এখানে দুইবার ক্লিক করা লাগবে। এই যে যখন আপনার এই যে মাউসের কার্সরটা ব্লিপ করতেছে, দেখছেন? এটা যখন আসবে তখন আপনি লিখতে পারবেন। এমনিতে এখানে সিলেক্ট করা অবস্থায় লিখতে পারবেন, কিন্তু এডিট করতে গেলে বা ইয়ে করতে গেলে তখন আমার ঝামেলা হয়, ঠিক আছে? ডাবল ক্লিক করে যখন আপনি এখানে এই যে মাউসের কার্সরটা আসবে তখন আপনি লেখা শুরু করবেন, বুঝতে পারছি? এমনি তো আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন চেঞ্জ করতে যাবেন বা আদার্স কোনো তখন একটু প্রবলেম হবে, ঠিক আছে? তো আপনি এইখানে লেখা শুরু করলে কিন্তু মাউসের কার্সরটা চলে আসবে, ঠিক আছে? তো এইরকম ভাবে যে কোনো লেখা এবং ফাংশন দেওয়া সবকিছু আমরা এখানে করতে পারবো। সাপোজ আমরা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করতে চাচ্ছিলাম, ঠিক আছে? দুইটা সংখ্যা কি করব, যোগ করতে চাচ্ছি, তাহলে 5 প্লাস কত লিখবো, 7, বা হচ্ছে আমরা 2, যোগ কি হচ্ছে, হবে না, ঠিক আছে? তো আমরা যোগ করার জন্য আমাদের কিছু ফাংশন ব্যবহার করতে হবে। সাপোজ এটাকে আমরা যোগ করতে চাচ্ছি, তাহলে যোগ করতে চাইলে আমরা এখানে প্লাস কি বলে ইকুয়াল সাইন দেব, দেওয়ার পর আমরা লিখবো 5 প্লাস কত, 3, 3 লিখলাম, তাহলে কত হবে, অটোমেটিকলি কিন্তু আমাদের দেখেন রেজাল্ট 8 হয়ে গেছে, ঠিক আছে? সেম সিমিলারলি যদি আমরা এইখানে, আচ্ছা এখানে আমরা হচ্ছে এই ঘরটা সিলেক্ট করি, এখানে আমরা লিখলাম 4, ঠিক আছে? এখানে আমরা লিখি হচ্ছে 3, ঠিক আছে? কি লিখছি এখানে 4 আর এখানে 3,
সরি 4, দুইটাতে 4 লিখছি, যেহেতু 3 বলছিলাম 3 লিখি। তারপরে এই দুইটা যোগ করে আমরা তৃতীয় নাম্বার ঘরে রাখতে যাচ্ছিলাম। ঠিক আছে, এই 4 আর 3 যোগ করে আমরা তৃতীয় নাম্বার ঘরে রাখতে যাচ্ছি। তাহলে সেটা কিভাবে করব এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আরো ডিটেইলসে। তবে এখানে আমি জাস্ট আপনাদের একটু শিখিয়ে দিই। জাস্ট এখানে ক্লিক করার পর আমরা কি দিব, ইকুয়াল সাইন দিব। দেওয়ার পর আমাদের এটা কত নম্বর ঘর, B6, তাই না? B6 লিখবেন এখানে। তারপরে লিখবেন প্লাস, এটা কত আমাদের C6, তাহলে এখানে লিখবেন C6। যে ইন্টারফেস করার সাথে সাথে আপনাদের দেখেন এটা যোগ অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, আবার আরো একটা ওয়েতে করা যায়, জাস্ট এখানে আপনি এইভাবে কোলন সাইন দিলেও আপনার এখানে যোগ হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে আপনারা সমান চিহ্ন দিতে হবে না, সরি, এখানে আপনার ইকুয়াল দেওয়ার পর আপনার লিখতে হবে এটা কি করতে চাচ্ছিলেন। যদি সাম হয় তাহলে সাম, যদি বিয়োগ করতে চান তাহলে মাইনাস। মাইনাস তো এখানে সরাসরি কাজ করে না। ঠিক আছে, তাহলে এখানে সাম করতে চাচ্ছিলেন, তাহলে সাম দেওয়ার পর ওইটা পূরণ যেটাকে আপনি করতে চাচ্ছিলেন ওই দুইটা যোগ করবেন। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আপনি যেটা করতে চাচ্ছিলেন সেইটা পূরণ দিবেন, যার সাথে করতে চাচ্ছিলেন যোগ বিয়োগ করবেন সেইটা। ঠিক আছে, এখন এখানে যোগ হবে না গুণ হবে না ভাগ হবে, এটা একটা ফাংশন, সেটা ডিপেন্ড করবে এর আগে আপনি কি লিখছেন বা কোন ফাংশন লিখছেন। জাস্ট ইন্টারফেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সময় লাগবে, কিন্তু আমরা যে সহজে শর্টকাটে যেটা যোগ করছি ওইটা কিন্তু আমরা সবখানে ব্যবহার করতে পারবো না। গত ক্লাসে দেখাবো। ঠিক আছে, তা আজকে আমরা এক্সেল এর বেসিক আরো কিছু ইন্টারফেস নিয়ে আগে পরিচয় হই, ডিজাইন নিয়ে নেক্সট ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখবো। পরের ক্লাসে একটা ছোট্ট আমরা একটা ক্যালেন্ডার বা এরকম ছোটখাটো তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা 10টার মতো ক্লাস হয়ে যাবে। এর পরের ক্লাসগুলোতে আমরা ওকে, এর পরের ক্লাসগুলোতে আমরা কি করব, সরাসরি ফাইবার আপওয়ার্কের যে কাজগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, হুম, তাইটা ডাটা এন্ট্রি কি হয়েছে আপু, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আমি 14, না আমি হচ্ছে এটা কত 18 সালে করছিলাম কয়টা প্রজেক্ট, ওইগুলা দেখাবো। ঠিক আছে, এবং মার্কেট প্লেস থেকে লাইভ যে একটা নিয়ে নামায়া আপনাদের দেখাবো যে কিভাবে এগুলো করে আপনার জমা দিতে হবে। কাজ পাওয়া যায় না, এটা আসলেই সত্যি কথা। কারণ ডাটা এন্ট্রি কাজ হচ্ছে সবচাইতে ইজিয়েস্ট কাজ। ঠিক আছে, এই জন্য এই মোটামুটি এখনকার যারা মোটামুটি জন্মগ্রহণ করছে 2000 আপনার 5 সাল 6 সালের পর থেকে, এরা জন্মগত ভাবেই ডাটা এন্ট্রি এক্সপার্ট। ঠিক আছে, ওরা এমনিতেই পারে, দ্যাটস ওয়াই এইটা মানে হচ্ছে কম্পিটিটর অনেক বেশি, কাজ পাওয়া যায় না এমন না, কম্পিটিটর অনেক বেশি। ঠিক আছে, এইটা হচ্ছে, এটা একটা রিয়েল ফ্যাক্ট। যেহেতু সহজ, আর যেখানে সহজ সেখানে তো কম্পিটিটর থাকবেই। এই আর কি। আচ্ছা, তো আমরা এখানে একটু ইন্টারফেসটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে প্রথমেই যে বিষয়টা এখানে আমাদের দেওয়া আছে সেটা হলো এই যে পেস্ট। এটা আমাদের ওই এমএস ওয়ার্ডেও একই জিনিস ছিল। ঠিক আছে, আমরা জাস্ট দুইটা একটু কম্পেয়ার করে আপনাদের দেখাই। ওকে, দেখেন এখানে আমাদের পেস্ট কপি কাট এইগুলো এরকম ছিল, এইখানেও দেখেন আমাদের সেম জিনিসটা আছে। ঠিক আছে, তাহলে যেহেতু এইগুলো আমরা এমএস ওয়ার্ডে শিখেছি, এক্সেলে কি আবার শিখতে হবে, দরকার আছে? নাই, দেখেন এমএস ওয়ার্ডে এই অপশন ছিল। এরপর হলো আমাদের ফন্ট, এইখানেও ফন্ট আছে। ফন্টের ক্ষেত্রে এখানে এক্সট্রা কিছু ফিচার ছিল সেটা এখানে নাই, যেমন হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আমাদের এটা স্টক টু আউট, তাই না? আন্ডারলাইন, এখানে আন্ডারলাইন আছে অবশ্য, এই জিনিসগুলো ছিল না। এরপর এইখানে আমাদের দেখেন যে ইয়েটা ছিল, এই যে আমাদের বর্ডার দেওয়ার অপশন ছিল, সেটা কিন্তু এই পাশে। আমরা যখন প্যারাগ্রাফ দেখছিলাম তখন আপনাদের বর্ডার দিয়ে দেখিয়েছিলাম, তাই না? অল বর্ডার যেটাকে বলে। আর এইখানে আপনি সেটা পাচ্ছেন ফন্টের মধ্যে, এতটুকুই পার্থক্য। দেখেন লেখা বড় করার অপশন এখানেও আছে, এখানেও আছে, ছোট করার অপশন এখানেও আছে, এখানেও আছে। এখানে শুধু ডিজাইন করার অপশন নাই, আছে, আর এখানে শুধু ডিজাইনের অপশন নাই। সেই জায়গায় শুধুমাত্র এখানে পুরো এই যে একটা সেল আছে না, সেলকে মার্ক করতে পারবো এইটা দিয়ে,
আর আমরা কোন একটা ফন্টকে মার্ক করতে পারবো বা কালার করতে পারবো এই এটা দিয়ে, ঠিক আছে, ফন্ট কালার। এরপর দেখেন আমাদের এইখানে তাদের এখানে 4টা ছিল, আমাদের এখানে অ্যালাইনমেন্টের অপশন কয়টা? 6টা, ঠিক আছে। তারপর ইনডেন্টের অপশন 2টাই আমাদের এখানে আছে। ইনডেন্ট কি কাজে লাগে সেটা আমরা এমএস ওয়ার্ডে দেখেছি, তাই না, যে সাধারণত আমাদের লেখা ফাঁকা করার জন্য। আর এইখানে দেখেন আমাদের এখানে ছিল বড় হাতের লেখা, ছোট হাতের লেখা, এইগুলো কাজ করে, তাই না, আমাদের এই অপশন দিয়ে। মনে আছে কিনা জানি না আমি সঠিক। আমরা একবারে সব বড় হাতের লেখা লিখতে পারতাম, আবার চাইলে সবগুলো একসাথে ছোট হাতের লেখা দিতে পারতাম, আবার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর আমরা বড় হাতের লিখতে পারতাম, তারপর আবার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর শুধু ছোট হাতের, বাকি সবগুলো বড় হাতের, মানে এইগুলো ফাজলামে আমরা এই সেকশন দিয়ে করছি। আর এইখানে আমাদের ওইটার পরিবর্তে শুধুমাত্র থাকবে আমাদের প্রত্যেকটা সেল আছে না, এই প্রত্যেকটা সেলে লেখা হবে, যেমন দেখেন শাহানা আপু, এই লেখাগুলো কি আছে বাম থেকে ডান দিকে সরানো। আমরা যদি চাই এটাকে এই কোন মানে কর্নার বরাবর দিতে, দ্যাট মিন্স এই বরাবর, ঠিক আছে, যে এই যে এইরকম ভাবে এই কর্নার থেকে এই কর্নারে, দ্যাট মিন্স এখানে আমি যদি দেখাই এখান থেকে এই কর্নার লেখাটা থাকবে। তো এইগুলো ডিজাইন আমরা করতে পারবো কোন সেকশন থেকে, যে এইটা থেকে, ঠিক আছে। আর সেম জিনিসটা এখানে ছিল, মানে এরকম এটা রিলেটেড, কিন্তু এটা এইটাতে আমরা কি করতাম শুধুমাত্র বড় হাতের লেখা ছোট হাতের লেখা, দ্যাট মিন্স আমাদের যে ফন্টের যে ডিজাইন গুলো ছিল, মানে ক্যাপিটালাইজড বা হচ্ছে স্মলাইজড এগুলো করা। আর এখানে সেটা চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র আমাদের আড়াআড়ি ভাবে ডিজাইন করার জন্য। তারপরে আমাদের এইখানে জেনারেলে কিছু ভালো অপশন আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনাদের ব্যাচ বৃহস্পতিবার শুরু হবে 5:30টায়, তাই না, ঠিক সময় মতো চলে আসবে। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, এটা বুঝবেন না, এটা স্বাভাবিক। ঠিক আছে, যদি আগে একটু ধারণা থাকতো তাহলে বুঝতেন। ওকে, ঠিক আছে, তাহলে টাইমলি চলে আসেন, হ্যাঁ। ওকে, এখন দেখেন আমরা এইখান থেকে এই কাজগুলো করতে পারবো। আর এখানে আমাদের এক্সট্রা কিছু ফিচার আছে, যেমন নাম্বার, এখানে কিন্তু এটা নাই। এরপর হলো আমাদের কন্ডিশন, সেল, ইনসার্ট, ডিলিট। এখানে যদি আমরা ইনসার্ট করি তাহলে আমরা নতুন কোনো একটা ফাইল বা ফরম্যাট এখান থেকে আমরা নতুন করে দিতে পারবো। যদি ডিলিট করি তাহলে আমরা ডিলিট হয়ে যাচ্ছে। এখন দেখেন অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এখানে দেখেন ডিলিট করেন, এখানে আমাদের কত নাম্বার, 8 এর উপরে 2টা ছিল, তাই না। আমি যদি এখন ডিলিট করি দেখেন 8 এর উপরে কিন্তু আর একটা আছে। আবার যদি আমরা ডিলিট করি দেখেন এই সেলটা কিন্তু আমাদের অলরেডি ডিলিট হয়ে যাচ্ছে। আরো স্পেসিফিকলি যদি আমরা বুঝাইতে চাই তাহলে দেখেন এখান থেকে আমরা কালার করলাম একটা, কালার করার পর আমরা যাতে সেলটাকে দুইটা কালার হয়ে গেছে, তাই না। তো আমি যদি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেই তাহলে দেখেন এখানে ওই সেলটা আমাদের ডিলিট হয়ে যাবে। আবার যদি করি তাহলে আবার ওই সেলটা আবার ডিলিট হয়ে যাবে। আবার যদি করি তাহলে আমাদের আরেকটা সেলে কিন্তু ডান পাশ থেকে ডিলিট হয়ে যাচ্ছে অলরেডি, ঠিক আছে। এখন আমরা টোটালটা সিলেক্ট করি তাহলে টোটালটা আমাদের ডিলিট হয়ে যাবে। আমরা এইখান থেকে যে কোনো জিনিসগুলো ডিলিট করতে পারি, ঠিক আছে। তো এই যে অনেকগুলো যেগুলো মিল আছে এগুলো আমি আর দেখালাম না, আর যেগুলো মিল নাই তাহলে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। পেস্ট, কাট, কপি এগুলো সব একই রকম, এইগুলো একই রকম, শুধুমাত্র বর্ডারের জিনিসগুলো একটু আলাদা, ঠিক আছে। সাপোজ আমরা টোটাল একটা বর্ডার দিতে যাচ্ছিলাম এখানে, এখান থেকে শুরু করে এতটুকু, ঠিক আছে। দ্যাট মিন্স আমাদের ডি, এটা কত, D17, তাই না। এই যে D17 থেকে শুরু করে আমাদের কত D29, এবং হচ্ছে আমাদের তাহলে ডি কত D17, E17, F17, এগুলো থেকে শুরু করে এতগুলো কতগুলো ঘর আমরা এখানে নিয়েছি প্রায় 17 থেকে কত 29, অনেকগুলো, তাই না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা ঘর নিয়েছি। আর এই পাশে 1 2 3 4 5, কারণ 5 পয়েন্ট প্রায় এখানে তো আমাদের সেল থাকার কয়টা সম্ভাবনা, 52টা, 4 52, তাই না। টোটাল আমাদের না 5 52, 3 5 15, 52 65টার মতো, তাই না। ওকে, অ্যাপ্রক্সিমেটলি আমরা আরো হিসাবটা সহজ করার জন্য আমরা কি করলাম, একটা নতুন শীট নিলাম, শীট 2 তে আসলাম, ঠিক আছে। শীট 2 তে আসার পর আমরা এখান থেকে দেখেন টোটাল কতগুলো 3 আর 5 এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। 8 আর এখানে দেখেন আমাদের 8 আর এখানে কত দেখাচ্ছে, মানে 8টা নিছি, তাহলে রো কয়টা, 8টা, কলাম কয়টা, 5টা, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আপনাকে দেখাবে, ক্লিয়ার। রো এবং কলাম সংখ্যা আপনার এখানে দেখাচ্ছে। আপনি কয়টা রো নিছেন এখানে, 8, 6টা, কলাম নিছেন কয়টা, 3টা। এখান থেকে এখন রো কয়টা, 8টা, কলাম 9টা, এখন 10টা কলাম 9টা রো। আর আমরা যদি এখন করি তাহলে 10টা কলাম 10টা রো নিলাম, টোটালটা আমরা 10টা কলাম এবং 10টা রো নিলাম এখানে। রো আর কলাম কতগুলো হলো এখানে, তাহলে আমরা যখন সিলেক্ট করতেছিলাম তখন বুঝতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন
4টা রো 7টা কলাম। আপনি এখনো 10টা 48 অব্দি আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কাজ করতেছিলেন তো এজন্য আমি আর ডিস্টার্ব করি না। আচ্ছা, এখানে দেখেন এই যে আপনি যতগুলো কলাম, ঠিক আছে, আপনি যতগুলো কলাম সিলেক্ট করবেন, এখানে দেখেন এখানে রো কয়টা, এখানে রো কয়টা, একটা, কলাম কয়টা, আর এখানে দেওয়াই আছে, ঠিক আছে। এই যে দেখেন 1 আর 8 সি, আর তে বোঝায় রো, তে কলাম। এখন দেখেন আমাদের কয়টা রো, দুইটা, তার মানে সিঙ্গেল একটা কি রো, আর কলাম কয়টা, 8টা। এইচ পর্যন্ত যেহেতু নিয়েছি দ্যাট মিন্স 8টা, যদি যে পর্যন্ত নিতাম তাহলে 10টা, ঠিক আছে। তা আমরা এখানেও কলাম কি বলে 10টা রো 10টা কলাম নিলাম, ঠিক আছে। নিয়ে যদি আমরা ছেড়ে দিই, এখন এটাকে আমরা চাচ্ছিলাম যে এটাকে আমরা বর্ডার দিব, ঠিক আছে। এখন যেটা আছে এগুলো হচ্ছে আমাদের আবস্ট্রাকশন, তাই না? আমরা চাইলে এগুলো রিমুভও করে দিতে পারি, ঠিক আছে। চলেন আগে রিমুভ করে দিয়ে আসি, তাহলে আপনাদের বিশ্বাস হবে আরো বেশি। তো এগুলো রিমুভ করার জন্য আমরা সিম্পলি ভিউতে যাব, ভিউ থেকে দেখেন এখানে ফরম্যাট বার, সরি রুলার না, ফরম্যাট বার হবে, এখানে গ্রিড লাইন হবে, ঠিক আছে। গ্রিড লাইনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে চলে যাবে। আর ফরম্যাট বার হলো যে উপরের যে ফরম্যাটটা আমাদের ছিল এটাকে বলা হয় ফরম্যাট বার, ঠিক আছে। তো ফরম্যাট বারটা আমাদের প্রথম অবস্থায় কাজে লাগবে, ঠিক আছে। অ্যাডভান্স হয়ে গেলে তখন আর কাজে লাগবে না, কারণ আমরা এই যে সিলেকশন, তারপর হচ্ছে আমাদের এখানে যে ফরম্যাট যেগুলো দিব এগুলো আমাদের লাগবে। দেখেন এখন কিন্তু পুরোটাই সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যখন এক্সেল প্রথম প্রথম শিখি আমার একটা ড্রিম ছিল যে আমি পুরোটা সাদা করবো, কিন্তু পারতাম না, ঠিক আছে। যে কেমনে করে, মানে ওই দাগগুলো আমার ভালো লাগতো, ঠিক আছে। আমি ওই যে সাদা পৃষ্ঠার মতো নিয়ে কাজ করবো, অনেক শান্তি লাগবে, এরকম একটা জিনিস ছিল, কিন্তু আমি পারতাম না, পরে নিজে নিজেই শিখছি, ঠিক আছে। আচ্ছা, এখন হ্যাঁ ইউটিউব, গুগল সার্চ, সচরাচর গুগল এবং ইউটিউব তো বস, ঠিক আছে। ইউটিউবে আপনি যে কোনো কিছু এখন শিখতে পারবেন, এরকম রিসার্চ করা আছে, কিন্তু মানে একটা গাইডলাইনের জন্য আপনার অবশ্যই আহ, কাউকে দরকার হবে, ঠিক আছে, কারো হাত ধরে। এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হলো দেখেন এই যে এখান থেকে শুরু করে আমরা রো আর কলামে, হ্যাঁ আবার হচ্ছে 10 লক্ষ বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে এই যে যে পর্যন্ত গেলাম 10, এবং হচ্ছে আমরা নিচের দিকে 10 পর্যন্ত আসলাম, তাহলে আমাদের র কয়টা, 10টা র, 10টা কলাম দিলাম আমরা 10টা, আপনি ইচ্ছে মতো দিতে পারেন। আবার আপনি এইখান থেকেও নিতে পারেন, ঠিক আছে। এখানেও আপনাদের কয়টা মানে রো নিচ্ছেন, কয়টা কলাম নিচ্ছেন বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি মাঝখান থেকে শুরু করে এই জন্য ডান পাশে বাম পাশে ফাঁকা থাকলে দেখতে একটু ভালো লাগে মনে হয়, ঠিক আছে। আমি 12টা করে নিলাম, ঠিক আছে। বা হচ্ছে আমি এখানে রো নিলাম হচ্ছে কয়টা, 15টা, এবং কলাম থাক 10টা, ঠিক আছে, কলাম 10টা, হ্যাঁ, কলাম 10টা রো 15টা, ঠিক আছে। এখন এইটাকে আমরা চাচ্ছিলাম মানে হচ্ছে ওই যে আমাদের টেবিলের মতো করে সাজাইতে, বর্ডার দিতে। এখন এই টোটালটা মিলে তো আমাদের একটা ঘর না, এই টোটাল ঘরের মধ্যে তাহলে কতগুলো থাকবে বলেন তো। 10টা এখানে কয়টা আছে, এখানে এন পর্যন্ত, দ্যাট মিন্স 10টা আমাদের রো ছিল, কলাম ছিল মনে হয় 15টা, তাই না? তাহলে 15 10 150টা সেল আছে এইটুকুর মধ্যে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ সেল আছে 150টা, তো মনে হচ্ছে একটা, তাই না? তো তাহলে এটাকে আমরা যদি একটা জাস্ট ম্যাজিক ক্লিক করি তাহলে এখানে প্রত্যেকটা ঘর আমাদের শো হবে, দ্যাট মিন্স আমরা বর্ডার দেব। এই জন্য আমরা হোমে যাব, হোম থেকে আমাদের এই যে দেখেন বর্ডার, এখান থেকে যদি আমরা বটমে দিই একটা বর্ডার দেখবো শুধুমাত্র, যদি আমরা টপে দিই তাহলে কয়টা, উপরের দিকে শুধুমাত্র বর্ডার হবে, এটা জানা হবে, সব ফাঁকা থাকবে। এটাতে দিলে শুধুমাত্র লেফটে, এটাতে হলো রাইট, আর এটা দিলে পুরো বর্ডারই থাকবে না, মানে তেমন আছে তেমনই। আর যদি অল বর্ডারে দেই তাহলে প্রত্যেকটা সেল আমরা দেখতে পাবো। আর আর যদি আমরা আউটসাইড, হ্যাঁ আগের মতো আমাদের শুধুমাত্র এতটুকু অংশ show হবে, বাকিটা যেরকম আছে সেরকম থাকবে। আর যদি মাত্র আমরা আউটসাইড বর্ডার দিই তাহলে দেখেন প্রত্যেকটা চারপাশে শুধুমাত্র এখানে চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কি আর কি কোনো সেল ছিল না, আছে, ঠিক আছে। আমরা সবগুলোকে যদি শো করাতে চাই তাহলে এখান থেকে আমাদের অল বর্ডার দেখছেন। এখন দেখেন আপনি বসে বসে গুনেন, আপনি এখান থেকে খুঁজে পাবেন 150টা, ঠিক আছে, আপনি যেভাবে গুনেন, ওকে। তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারবো, সবগুলো বর্ডার দিতে পারবো। এখন কোটা জায়গায় যদি আপনার এটা মুভ করানোর দরকার হয়, তাহলে আপনার জাস্ট কন্ট্রোল এক্স প্রেস করবেন, ঠিক আছে। কন্ট্রোল এক্স প্রেস করার পর আপনি বলছেন যে এখান থেকে না, আমি জাস্ট 2 নম্বর রো থেকে শুরু করব বা 3 নম্বর থেকে শুরু করব। তা 3 নম্বরে এখানে এনে কি করবেন আপনার, মানে এটা সিলেক্টেড অবস্থায় রাখবেন, এই যে দেখেন 3 ই, এসে কন্ট্রোল ভি দিবেন, দেখেন ওইটা অটোমেটিকলি নেমে আসবে, ঠিক আছে। যদি কপি করেন তাহলে কিন্তু আর নামবে না, ওখানে থাকবে, ডাবল হয়ে যাবে, বুঝতে পারছি। যেমন দেখেন যদি কপি করি, কপি করে আবার আমি উপরে দিলাম, তাহলে দেখেন উপরে তো থাকবেই, অতটুকু অংশ হয়ে যাবে, ঠিক আছে।
যদি আপনি নিচে নামাইতে চান বা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চান তাহলে আপনি কি করতে হবে, অবশ্যই কাট করতে হবে। এতটুকু কি আমি বুঝাইতে পারছি? এখন টোটালটা আমরা সিলেক্ট করে দেখেন, এখন যদি আমরা ইয়ে না করি উপরের এখন কিন্তু ফাঁকা থাকবে। এই ফাঁকাগুলো আমরা মুছানোর জন্য বা আমরা অফ করার জন্য আবার এখানে আসব। আসার পর আমরা এখান থেকে অল বর্ডারটা সিলেক্ট করে দেব। ঠিক আছে? তাহলে সব দিকে আমাদের বর্ডার হয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যদি বর্ডারের কালার চেঞ্জ করতে চাই তাহলে কি পারবো না? অবশ্যই পারবো। হ্যাঁ, আমরা টোটালটা সিলেক্ট করব। আমাদের কষ্ট করে এখানে টেবিল তৈরি করতে হয় না। ঠিক আছে? আমাদের অলরেডি ফাংশনেবল টেবিল তৈরি করা থাকে। ঠিক আছে? না হলে এইখানে আপনি 5 আছে, এখানে আপনার 4 আছে, এইখানে নিয়ে এসে আপনি কি যোগ করতে পারবেন? ঠিক আছে? এটা কিন্তু আমাদের টোটাল একটা প্রত্যেকটা সেল এক একটা ফাংশন এখান থেকে ইনবিল্ট করা আছে এই যে সফটওয়্যারের ভিতরে। ঠিক আছে? ওকে, আমরা এখানে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। টোটালটা আমরা তাহলে সিলেক্ট করব। করার পর আমরা এই যে এখানে এই যে বর্ডার এখানে ক্লিক করব। করার পর এই যে দেখেন নিচের দিকে আমাদের মোর বর্ডারস নামে একটা অপশন আছে। ঠিক আছে? এখানে আসবো, দেখেন অনেকগুলো অপশন আছে। আপনার ফিল, কোন কালার দিয়ে আপনি এটা ফিল করতে চাচ্ছেন। তার মানে প্রত্যেকটা ইয়ে কিন্তু আমাদের সেল কিন্তু এই কালার দিয়ে ফিল হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন প্রত্যেকটা সেল আমাদের সেম কালার দিয়ে ফিল হয়ে যাচ্ছে। আর যদি আমরা চাই যে না শুধুমাত্র আমরা বর্ডারের কালার দিব বা বর্ডারের কালার চেঞ্জ করব, তাহলেও হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করার অপশন থাকার কথা। ঠিক আছে? এই যে লাইন কালার, এখান থেকে আমরা রেড দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা এগুলো আমাদের রেড হয়ে যাবে। আমি ড্রতে মনে হয় সিলেক্ট করছিলাম, দ্যাটস ওয়াই এরকম হয়েছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে আবার এই যে দেখেন আগের মতো ড্র দিয়েছিলাম বলে আমাদের এখানে প্রত্যেকটা আপনি আবার এই আপনার ইচ্ছা মতো কালারটা দিতে পারবেন। ঠিক আছে? ওকে, তা আমি আবার আগের অবস্থানে যেতে চাচ্ছি। ওকে, এখন আমরা চাচ্ছিলাম যে এখানে একবার আমরা ড্র করব না, শুধুমাত্র কালার দিব। তাহলে কি করব, সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে এখানে আসব। আসার পর এখান থেকে আমরা যে আমাদের যে লাইনের কালার সেটা আমরা সিলেক্ট করব। ও আচ্ছা, সরি, এখান থেকে লাইনের কালারটা আচ্ছা আমি আপনাদের যেটা দেখাইতেছি সেটা হলো ইমেজ, আপনার হচ্ছে এটা গুগল শিটে এরকম ভাবে ইজিলি করা যায়। ঠিক আছে? তো এখানে কালারের আবার একটু প্রবলেম হইতেছে। আচ্ছা, তো আমরা এরকম ভাবে ম্যানুয়ালি কি করতে পারবো, এরকম ভাবে প্রত্যেকটা বর্ডার আলাদা 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 ভাবে করে দিতে পারবো। ক্লিয়ার? এছাড়াও আপনি হচ্ছে আগে থেকে সিলেক্ট করে এই কাজটা করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এখান থেকে এসে প্রথমে কি করব, টেবিল নিব না, আমরা জাস্ট এটা বর্ডার দিব। টেবিল কিন্তু একটু আলাদা আবার। ঠিক আছে? তো এখান থেকে আমরা বর্ডার দেওয়ার জন্য এখান থেকে অল বর্ডারটা সিলেক্ট করলাম। তাহলে দেখেন আমাদের এখন কি হয়েছে, পুরোটা রেড হয়ে গেছে। ক্লিয়ার? আগের মতো বলতে কালো কালো, তাহলে কালো করতে গেলে আপনি হচ্ছে আগে এখানে এসে লাইনের কালারটা কালো করে দিবেন। ঠিক আছে? ব্ল্যাক করে দিবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে টোটালটা সিলেক্ট করবেন। টোটালটা আচ্ছা এইভাবে না, এরকম ভাবে সিলেক্ট করলে প্রত্যেকটা এরকম ভাবে নিয়ে গেলেও হয়ে যাবে। ঠিক আছে? এখন এভাবে যদি আপনি নামান, প্রত্যেকটা একটা একটা করে আপনার নামাতে হবে, অনেক সময় লাগে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা এরকম ভাবে আপনার কি হয়ে যাবে, কালার ব্ল্যাক হয়ে যাবে। আর আগের মতো খুব ইজিলি যদি করতে চান তাহলে আপনার প্রথমে কি করা লাগবে, এটা ফাঁকা রেখে। ওকে, তাহলে এখানে আমরা 2 নম্বর শীটে আসলাম। তো এইটাকে আমাদের আগে নিচে এসে এই যে যেমন কালার লাইন কালার আছে সেটা আমরা পুরো কিছু সিলেক্ট করব না। আগে কি করব, আমরা এইখানে এসে লাইন কালারটা ব্ল্যাক করে দেব। ঠিক আছে? ব্ল্যাক করে রাখলাম। এরপর হচ্ছে আমরা এইখান থেকে যতটুকু আমাদের দরকার ততটুকু নিলাম, নেওয়ার পর আমরা অল বর্ডার দিলেই ক্লিয়ার। তো এটা আপনার কি করতে হবে, আগে থেকে যদি আপনার কাজটা সহজ করতে চান তাহলে আগে থেকে আপনার ওইটা সিলেক্ট করে আসতে হবে যে কোন কালারটা আপনি দিতে চাচ্ছেন। দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করলে কালারটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে ইজিলি বর্ডারটা দিতে পারবো। তাহলে এখন 3 নাম্বার শীটে আসি। 3 নাম্বার শীটে এসে আমরা এই অ্যালাইনমেন্টের বিষয়গুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে? উপর নিচ মিডল এই অ্যালাইনমেন্টের বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা অ্যালাইনমেন্টের বিষয়টা দেখতে গেলে আমাদের একটু বড় বড় করে নিতে হবে। ঠিক আছে? তার বড় করতে গেলে আমরা এই যে এখান থেকে হাইট উইডথ এখান থেকে সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার? ওকে, তো আমরা জাস্ট এই যে ই এফ এবং জি এই তিনটা নিয়ে কাজ করব। 4
5 এবং 6 নাম্বার। ওকে, তাহলে এখানে আমরা কয়টা ঘর নিলাম? 9টা ঘর নিছি। এই 9টা ঘরে আমরা টোটাল অ্যালাইনমেন্টের 9টা বিষয় বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দিয়ে দিই এটা হলো 1 নাম্বার ঘর আমাদের, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 5 6 7 8 আর এটা হলো আমাদের 9 নাম্বার। ঠিক আছে, তাহলে সবগুলো একবারে কর্নারে চলে আসছে। আমরা এখন যদি চাই যে তুমি 1 নাম্বার তুমি এই যে এইখানে চলে আসবে, কোথায় আসবে উনি? আচ্ছা, আমরা চলেন আগে একটা প্ল্যানিং করে নিই। একে আমরা রাখবো কোথায়? এই কর্নারে। ঠিক আছে, 2 নাম্বারটাকে আমরা রাখতে চাচ্ছি এইখানে, 3 নাম্বারটাকে আমি আগের গুলো সব রিমুভ করে দিই। তাহলে 1 নাম্বারটাকে আমরা রাখবো এইখানে, 2 নাম্বারটাকে এই যে মিডিলে উপরেই কিন্তু মাঝখানে, 3 নাম্বারটাকে এইখানে। ঠিক আছে, 4 নাম্বার যিনি আছে তাকে আমরা রাখবো এইখানে, 5 নাম্বারটাকে একদম মিডিলে, 6 নাম্বারকে এই কর্নারে। ঠিক আছে, 7 নাম্বারটাকে নিচের এই কর্নারে, নিচের মিডিলে, এবং একদম লাস্টের যেটা আছে, একদম লাস্টে আমাদের যেটা আছে সেটাকে রাখবো একবারে এই কোণে, আমরা যেখানে আছে সেখানে। তো এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট এইখানে ক্লিক করে আমরা এটাকে রাখতে চেয়েছিলাম কোথায়? এই কর্নারে, তাই না? এটার জন্য আমরা এটাকে সিলেক্ট রাখবো, সিলেক্ট রাখা অবস্থায় উপরের দিকে আসবো। ঠিক আছে, উপরে দেখেন এই যে লেখা আছে টপ অ্যালাইন, এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব। এরপর উপরের দিকে কোথায় থাকবে? একদম বামে। তাহলে এটাতে ক্লিক করব। সেম এটা উপরেই, কিন্তু কোথায় থাকবে? মিডিলে। দেখেন চলে আসছে। ঠিক আছে, তাহলে উপরেরটা এবং মিডিলটা দিয়ে দেবো। এটা উপরেই থাকবে কিন্তু সবার এবার কেন্দ্রে, তাই না? মিডিলেও না উপরেও না। দ্যাট মিনস আমাদের এই যে তিনটা টুলস আর এই তিনটা টুলস, তাহলে এই 6টা টুলসের কাজ কি আমি যদি আপনাদের বলি, তাহলে উপরে যে তিনটা টুলস আছে দেখেন, আমাদের যদি এই টোটাল একটা ঘর হয়, তাহলে এই উপরের টুলসটা কি করবে? এইখানে, দ্যাট মিনস উপরের মেজারমেন্টটা, ঠিক আছে, এইখানে, এইখানে এবং এইখানে, 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 এই তিনটা জায়গা বা এই তিনটা জায়গা, ঠিক আছে, কোথায় থাকবে এইগুলো ডিসাইড করে দিবে। আচ্ছা, এটা হলো আবার হিজিবিজি হয়ে গেছে, আপনারা একটু বুঝবেন না। ঠিক আছে, তাহলে আমি একটা ড্র করি। ওকে, তাহলে এইখানে দেখেন, আমরা যদি ডানে বামের কথা চিন্তা করি, কোথায়? বামে ডানে। ঠিক আছে, এই বরাবর মুভ করানোর জন্য আমাদের কাজে লাগবে কোনটা? নিচের টুল। আর উপর নিচ বরাবর আমাদের মুভ করানোর জন্য কোনটা হেল্প করবে? এইটা। তাহলে আমরা টপ মানে কি? একদম এইখানে। মিডিলে যদি রাখতে চাই তাহলে কোনটাতে প্রেস করব? এইটা। আর এটা এখানে রাখতে তাহলে একদম নিচে। ঠিক আছে, আর এই যে এই তিনটা রকে আবার আমাদের আমাদের এই তিনটা রকে আমাদের এই ডানে, এই যে লেফটে, তারপরে আমাদের মিডিলে এবং রাইটে, এই তিনটার জন্য কাজ করবে কোন তিনটা? বুঝতে পারছি? এটাতে, হ্যাঁ, এটাতে যদি আপনি ক্লিক করেন এই যে সবার লেফটেরটা, তাহলে সে কোথায় থাকবে? একদম লেফটে। তারপরে মিডিলে যদি আপনি ক্লিক করেন সে মিডিলে থাকবে। আর এটাতে যদি ক্লিক করেন তাহলে সে একদম রাইটে। এখন এটা কোনটার, এই বরাবর লেফট রাইটে থাকবে নাকি এই বরাবর থাকবে নাকি নিচের এই বরাবর, সেটা ডিসাইড করবে কি? উপরেরটা। বুঝতে পারছি? তাহলে এই দুইটা দিয়ে আমরা সকল ধরনের কাজ করতে পারবো। তাহলে আমরা যদি এইটাকে এভাবে রাখতে চাই তাহলে আমাদের উপরের মাছ দিতে হবে এবং সবার বামে, উপরে সবার বামে। এটা হলো উপরে সবার বামে, এটা হলো উপরে কিন্তু মিডিলে, এটা উপরে কিন্তু সবার ডান দিকে। এটাকে আমরা রাখতে চেয়েছিলাম কোন বরাবর? এই যে এই বরাবর, তাই না? এইখানে। তাহলে আমরা উপরেই রাখবো কিন্তু না, উপরে না, আমরা মিডিলে রাখবো কিন্তু সবার বামে, তাই না? এটাকেও আমরা মিডিলে মাঝখানে, এটাকে আমরা রাখতেছি কোথায়? মিডিলে। এটাকে আমরা কোথায় রাখতে চেয়েছিলাম? এইখানে, তাই না? তাহলে হচ্ছে উপর নিচ বরাবর মিডিলে, ডান বাম বরাবর একবারে সবার লাস্টে। সেম প্রসেসে আমরা এটাকে কোথায় রাখবো? নিচের দিকে, তাই না? সবার লেফটে কিন্তু সবার বামে। এটাকে নিচে, নিচেই কিন্তু সবার মানে মিডিলে। আর এটাকে আমরা নিচেই রাখবো কিন্তু সবার রাইটে। ঠিক আছে, এইরকম ভাবে সকল ধরনের অ্যালাইনমেন্ট আমরা করতে পারবো। এই 9টা অ্যালাইনমেন্ট বুঝি, তাহলে যে কোনো জায়গায় আমরা যে কোনো অবজেক্টকে মুভ করা যায়। এখন সবগুলো মিলে যদি আমরা একটা ঘর বানাতে চাই, ঠিক আছে, এই 9টা ঘর মিলে আমরা যদি একটা ঘর বানাতে চাই, পারবো না আমরা? এটা কি করা যায়? আমরা কিন্তু এরকম টেবিলে করে দেখাইছিলাম আপনাদের। কোথায়? এমএস ওয়ার্ডে। মনে আছে? মনে নাই? এমএস ওয়ার্ডের টেবিলের এরকম দুইটা ঘর মিলে একটা ঘর করে দিলাম না? ভুলে গেছেন কেন?
হ্যাঁ মুছে দিয়ে না, ওটাকে ওটার নাম কি ছিল এইটা বল। মার্জ, ঠিক আছে। না, ওয়ার্ড। তাহলে এখন দেখেন এইখানে ১ থেকে আপনার ৯ পর্যন্ত সবগুলো আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এই ৯টা ঘর মিলে আমরা একটা ঘর বানাবো, তাহলে আমরা সবগুলো মিলে এক জায়গায় নিয়ে আসতেছি, তাহলে কি করতেছি মার্জ করে ফেলতেছি না, ঠিক আছে। এখন আমি ২-৩টা ব্যাচকে একসাথে ক্লাস নিই, তাহলে ২-৩টা ব্যাচকে আমার একসঙ্গে একই টাইমে দিতে হবে, তাহলে ২-৩টা ব্যাচকে এক জায়গায় নিয়ে এসে রাখলাম, এটাকে বলা হচ্ছে মার্জ করা, ঠিক আছে। আমরা মার্জ যদি করতে চাই তাহলে আমরা এই যে দেখেন মার্জ এন্ড সেন্টার যে অপশনটা আছে, দেখেন এখানে উদাহরণও দেওয়া আছে এক্সেল এরকম ভাবে ছিল, এখানে একদম চলে আসবে। দ্যাট মিন্স মার্জ হবে, দুইটা মিলে একটা ঘর হবে এবং সেটা মাঝখানে থাকবে যদি আমরা মার্জ এন্ড সেন্টারে ক্লিক করি। আর এখানে অনেকগুলো আছে, মার্জ সেল আছে, আনমার্জ, আর ওটা দিয়ে আপনি মার্জ আনমার্জ দুটোই করতে পারবেন। দ্যাট মিন্স একবার ক্লিক করলেন মার্জ হয়ে যাবে, আবার যদি ক্লিক করেন তাহলে আবার আনমার্জ হয়ে গেল, ঠিক আছে। এই যে বুঝতে পারছি। আবার যদি মার্জ করতে চাই এখানে ক্লিক করব, মার্জ হয়ে যাবে। ওকে, এখন এখানে আপনি আরো ২-৩টা অপশন এখানে পাবেন, আরো সাইডে ক্লিক করলে মার্জ সেন্টার, তাহলে দেখেন একদম মার্জ এবং সেন্টার মাঝখানে চলে আসছে। ওকে, এরপর হলো আপনাদের মার্জ সেল, সবগুলো একবারে মার্জ হয়ে থাকবে। আর যদি এখানে নিচেতে ক্লিক করে আনমার্জ তাহলে আবার আগের মতো হয়ে যাবে। তাহলে আমি আমাকে মার্জ করে নিলাম। এখন এই একটাকে আমরা বড় করতে চাচ্ছি, তাহলে বড় করা তো আমরা আগেই শিখছি, সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা ৪৮ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা বিভিন্ন জায়গায় মুভ করাবো, তাহলে মুভ করাতে চাইলে কি করতে হবে, আমাদের প্রথমে তাকে সিলেক্ট করতে হবে, তাই না। সিলেক্ট না করলে হবে একটাই আমাদের এখানে ঘর বা সেল, তাহলে এই সেলটার আমার নাম কি E4। এখন এখানে তো E4 না, E4, A4, G4, তাই না। তারপর হচ্ছে A4, অনেকগুলো নিয়ে আমাদের একটা ঘর আছে, কিন্তু প্রথম ঘর কি ছিল, প্রথম ঘর ছিল আমাদের E4, দ্যাটস ওয়াই আমাদের সবগুলো মিলে এই একটা ঘর হবে যেটাকে আমরা বলবো E4। এখন আমরা যদি এখানে ২-৩টা মিলে মার্চ করি, হ্যাঁ ওটার নামকরণ হবে, যেমন দেখেন JKL সবগুলো কিন্তু আমাদের কত, তাই না। তার মানে J4 K4 L4, আমরা যদি আলাদা আলাদা বলি J4 K4 L4 সবগুলো মিলে যদি আমরা এক ঘরে মার্চ করি তাহলে এটার নাম হয়ে যাচ্ছে J4। বুঝতে পারছি। তারপরে আমরা যদি একই সাথে ২-৩টা ব্যাচ একসঙ্গে করি, ঠিক আছে, তাহলে প্রথম যে ব্যাচটাকে আমরা টার্গেট দিয়েছিলাম না, যেই ব্যাচের টাইমে অন্য সবাইকে নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে পরিচয়টা তার নামে তো হবে, তাই না। এই জন্য সিমিলারলি এখানে যেখান থেকে আপনি শুরু করবেন আপনার পুরো ঘরের নামও ওইটা হবে। তাহলে এই এককে নিয়ে আমরা একটু খেলা শুরু করি, আমরা চাচ্ছিলাম একবার এইখানে আনতে, তাহলে আগে এটাকে একটু আমরা বড় করে আবার, ওকে ৪৮, তাহলে একে সিলেক্ট করলাম, সিলেক্ট না করলেও হবে, আমরা জাস্ট ঘরটাকে সিলেক্ট করব। এ তো কথা শোনা না দেখতেছি। এখন একে আমরা চাচ্ছিলাম একে মাঝখানে রাখতে, একদম মিডিলে রাখতে, তাহলে কি করব, এই যে উপরের থেকে এটা মাঝখানে মিডিলা লাইন এবং উপর নিচ থেকে মাঝখানে, ঠিক আছে। আবার যদি আমরা মাঝখানে এখানে নিয়ে আসতে চাই তাহলে এইখানে, মাঝখানে থাকবে কিন্তু বাম পাশে, তাহলে এইখানে, ঠিক আছে। মজার না, যে কোনো জায়গায় আমরা একে ইচ্ছা মতো জায়গায় মুভ করে দেবো, ঠিক আছে। আর সবচাইতে বেশি ভালো লাগে একবারে সেন্টার, উপর নিচ থেকেও সেন্টার, ডান বাম থেকেও সেন্টার, ঠিক আছে। দ্যাট মিন ভার্টিক্যাল এবং আমাদের হরিজন্টাল দুই পাশ থেকে মিডিলে থাকবে। ওকে, এখন র‍্যাপ টেক্সট এটা কি বোঝায়, তার মানে হচ্ছে আমরা আপনার নাম লিখলাম, মনে করেন যে শাহানা পারভিন, ঠিক আছে। এই যে শাহানা পারভিন যে লিখলাম, ঠিক আছে, আপনি কিন্তু মানে হচ্ছে মানুষ ভালো না, কেন ভালো না, আপনি এই যে সি কত, আপনার ঠিকানা কত C2, আপনি কিন্তু D4 এর অর্ধেক জায়গা নিয়ে ফেলেছেন, তাহলে কাজটা ভালো করবেন, ভালো করেন নাই, ঠিক আছে। এখন আপনার যতটুকু জায়গা, এখন যদি D4 আপনার নাম কি আরিয়ান, ঠিক আছে, ধরলাম যে হচ্ছে এইটা আরিয়ানের জায়গা, কোনটা এটাকে B4 হলো আরিয়ানের জায়গা, C4 C2 কার জায়গা, সরি D2 হচ্ছে আরিয়ানের জায়গা, আর C2 হলো হচ্ছে শাহানা পারভিন আপুর জায়গা, ঠিক আছে। এখন দেখেন শাহানা পারভিন কিন্তু এই যে অর্ধেক ভিতরে ঢুকে গেছে, ফুললি দেখা যাচ্ছে, যাচ্ছে, ঠিক আছে, অর্ধেক কেটে গেছে, তাহলে আমরা এটাকে কি করবো, আরো একটু যদি ছোট করি তাহলে দেখা যাচ্ছে পি পর্যন্ত আছে, ঠিক আছে। তার মানে বিষয়টা হয়ে যাচ্ছে শাহানা পাপি। আচ্ছা, যাই হোক একটু মজা করলাম। এখন আমাদের ফুল নেমটা দেখা দরকার, তাই না। তাহলে আমরা এখানে ২-৩টা ওয়ে আছে। প্রথমত হলো যে আমরা এই যে দেখেন যখন মাউসের কার্সারটা উপরে নিয়ে যাব, গেলে দেখেন দুই পাশ থেকে স্প্লিট হয়ে যাচ্ছে, মানে ফাঁকা দুইটা অ্যারো সাইন চলে আসছে। অ্যারো সাইন যখন আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আরো সাইন যখন আসবে তখন মনে করেন এটা আপনার মেন সুযোগ। এই সময় আপনি কি করবেন, মাউসের বাম পাশে চেপে ধরে ডান দিকে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে দেখেন ঘরটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন কিন্তু সারাদিন টানাটানি করলেও আসবে না। ঠিক আছে, সারাদিন টানাটানি করলেও কি আসবে? আসবে না। কোনটা? না, আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার এতটুকু দরকার, আপনি এতটুকু নিতে পারবেন। দেখেন আঁকা বাঁকা হবে না তো, এখানে প্রত্যেকটা লাইন স্ট্রেট। ঠিক আছে, এখানে আঁকা বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই যে দেখেন নিচের দিকে আসবে না, মানে নিচের দিকে আসার সুযোগই দেয় নাই। ওকে, এখন আপনার মনে করেন এতটুকু, তাহলে আপনি এতটুকু জায়গা রাখলেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা অতটুকু জায়গা হয়েছে। আবার যদি এখানে নিচে যেহেতু ফেসবুক আইডি লিখে বড় হয়ে যায়, তখন আপনি আবার এটাকে বড় করে দেবেন, মানে লাস্ট লেখাটা আপনার অ্যাড্রেস থেকে শুরু করে যাবতীয় যে নিচের সবচেয়ে বড় ততটুকু করার চেষ্টা করুন। তাহলে এটা কিভাবে করবেন, এখান থেকে এই যে যখন স্প্লিট হবে তখন আপনি দেখেন উইথ কতটুকু এই যে উপরের দিকে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি নামে যতটুকু ততটুকু আপনি দিলেন, এখানে আপনার যতটুকু নাম দরকার এই যে আমরা এতটুকু রেখে রাখলাম। ঠিক আছে, তো এইটা শর্টকাট উপরে আছে, আমার সঠিক জানা নেই, আছে তো অবশ্যই, আমার সঠিক জানা নেই। ঠিক আছে, দেখা লাগবে। ওকে, তাহলে দেখেন এই যে আরিয়ান আবার হচ্ছে এই যে ইতে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একে আবার কি করবো, তার জায়গাটা আমি বুঝাই দিলাম। ঠিক আছে, এখন এইরকম ভাবে লিখতে গেলে কখনো কখনো আমাদের একটা বেশ প্রবলেমে পড়তে হয়। সেই প্রবলেমটা কি, দেখা যায় যে হচ্ছে কারো নাম বিশাল বড়, এত বড় হয়ে যায়, বা কারো নাম ছোট। ঠিক আছে, যেমন আরিয়ানকে যদি আমরা একটু নিচে দিয়ে দিই, আরিয়ানকে যদি আমরা কাট করে নিচের দিকে নিয়ে আসি দেই, তাহলে দেখেন এর নাম কিন্তু আবার ছোট। ঠিক আছে, তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম নামই, হ্যাঁ ম্যাক্সিমাম নাম যদি আবার ছোট হয়, কিছু কিছু নাম যদি বড় হয়, তখন আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হলো যে শাহানা পারভিন যেটা, সেটা আমরা নিচের দিকে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই যে মার্জিনটা এটা আমাদের এই পর্যন্তই থাকলো, কিন্তু আমাদের যে উইডটা একটু বড়। ঠিক আছে, তাহলে আমরা উইড বড় করার জন্য এই যে নিচের দিকে এসে আমরা এরকম ভাবে বড় করে দিতে পারি। তাতে কি কোনো লাভ হইলো? আপনার নাম কি নিচে নামছে? আপনি এখন বলতে পারেন যে ইন্টারফেস করে নিচে নামাবো, ইন্টারফেস করলে কখনোই নিচে নামবে না। ঠিক আছে, ইন্টারফেস করলে কখনোই নিচে নামবে না। এটাকে যদি আমরা মিডিলে রাখতে চাই, তাহলে আগে আমরা এটাকে মিডিলে রাখি, চলেন আপনাকেও মিডিলে রাখলাম। ঠিক আছে, মিডিলে রাখলাম, তাহলে দেখেন আপনি আবার এইদিকে চলে আসছেন। ঠিক আছে, আপনাকে এইখানে আমি আবার ব্লক করে দিলাম। ঠিক আছে, আগে পিছনে ব্লক করে দিলাম আপনাদের দুইজনকে, তাহলে আপনারা যেতে পারবেন না। তাহলে আপনার নাম কি আর বোঝা যাচ্ছে মিডিলে যদি রাখি? তাহলে একটা কি একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, তাই না? তাহলে এখন যদি এরকম থাকতো যে শাহানা উপরে থাকতো, পারভিন নিচে থাকতো, এটা একটু বড় করে, হ্যাঁ এতটুকু, ওকে, শাহানা উপরে থাকতো পারভিন নিচে থাকতো, তাহলে বেটার হতো। এই অপশনটা আমরা পাবো কই থেকে? আমরা জাস্ট এখানে সিলেক্ট করা অবস্থায় দেখেন র‍্যাপ টেক্সট, এখানে জাস্ট ক্লিক করে দেব, সরাসরি আপনার নামটা চলে আসবে। না, ঠিক আছে, এরকম হলে এই যে আপনার নামটা যতটুকু দরকার ওখানে চলে আসলো, আরিয়ানের নাম যতটুকু দরকার সে অতটুকু জায়গা নিল। ঠিক আছে, আরেকজনের নাম এখানে আপনি ততটুকু দরকার ততটুকু আমরা দিলাম। ভাইয়ের নাম কি লাস্টে? আনাস। আর এই ভাইয়ের নাম? এরা আবার মন খারাপ করবে না যে এদের নাম আমাদের নাম লিখলাম না। ঠিক আছে, লিখে দিলাম, দোষ রাখতে রাজি না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে খুব ইজিলি কিন্তু দিয়ে দিলাম। এখন এখানে যদি আমি লিখি যে আনাস কাবির, ঠিক আছে, কাবির সিং না কিন্তু আনাস কাবির। ঠিক আছে, যে আমরা ইন্টারফেস করি তাহলে দেখেন কাবির আবার কিন্তু দুষ্টামি শুরু করছে, আবার এই টি পরে চলে গেছে। ঠিক আছে, আমরা এটাকে ব্লক করে দিলাম, আর যেতে পারবে না। তারপরে এখানে তানজিমাল রহমান দিলাম। ঠিক আছে, এও কিন্তু আমার বাটপারি শুরু করছে, তাহলে আমরা ইন্টারফেস করে ওকেও ব্লক করে দিলাম। এখন আমরা যদি চাই এরপর দুইজনও এরকম ভাবে শাহানা পারভিন এরকম মতো আসুক, বা হচ্ছে আমরা এখানে আরিয়ান খান, তাই না, দিলাম, তাহলে এ কিন্তু আগে থেকে ব্লক আগে পিছে। ঠিক আছে, সে কিন্তু যেতে পারবে না। ওকে, তাহলে সে কিন্তু ইজিলি এখানে ব্লক করে ফেলতে পারছে আমরা সবাইকে। এখন আমরা চাচ্ছিলাম যে শাহানা পারভিনের মতো সবার নামটাই আমাদের এরকম ভাবে দুই লাইনে আসুক। তাহলে আমরা কি করব, টোটালটা একসাথে সিলেক্ট করব, তিনজনেরটা একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর আমরা এই যে র‍্যাপ টেক্সট, ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে দেখেন আপনাদের যতটুকু জায়গা দরকার ততটুকু এখানে নিয়ে নেবে। কিন্তু আনাস কবির তো নিচে আরেকটা ঘরে চলে আসে। আচ্ছা, তানজিমার রহমান, তাই না? এটাকে আমরা র‍্যাপ টেক্সট করে ফেলি।
এ হচ্ছে এই যে এই ঘরের দিকে চলে আসতেছে, এই ঘরের দিকে চলে আসতেছে। বিষয়টা হচ্ছে এইরকম, ঠিক আছে? ওকে, আমরা এটাকে দিলাম। আচ্ছা, রাফ টেক্সট এরপর হচ্ছে দুইটা মিডিলে দিয়ে দেবো, ঠিক আছে? এখন মিডিলে দেওয়ার পরে দেখেন এই দুইটা আমাদের মানে যথেষ্ট পরিমাণ জায়গা পাচ্ছে না। কেন পাচ্ছে না সেটা আমরা হচ্ছে এখান থেকে বুঝতে পারতেছেন, তাই না? মিডিল থেকে দিলাম। এখন যদি এরকমটা হয়ে যায় তাহলে আমাদের এই যে এখান থেকে যে ইয়েটা ছিল এটা একটু নিচের দিকে নামাই দেবো, তাহলে আমাদের লেখাটা আবার সুন্দর করে আসবে। এর ক্ষেত্রে একই সমস্যা হয়েছে, এটা 3 লাইনে আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে জায়গা দেই নাই, এই জন্য এর ভিতরে ঢুকে গেছে। এবার আমরা এটা দুইটাকে মিডিলে রাখলাম, দেখেন একবারে তানজিম আল রহমান অথবা তানজিম রহমান, ঠিক আছে? তো যতটুকু জায়গা থাকে ততটুকু আমরা এখানে নিব, তারপর এটাকে এরকম ভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখন দেখেন অনেক সময় আমাদের এখানে এইগুলো করার পরও আমাদের সামনের দিকে আরো কিছু জায়গা প্রয়োজন পড়ে, তাই না? এখন আমরা এইরকম ভাবে নিয়ে যাওয়া শিখলাম, এরকম ভাবে নিয়ে গেলাম, তো কোনোটাতে বেশি কোনোটাতে কম কিভাবে দিব আমরা বুঝতে পারতেছি না, তাই না? এখন এইখানে আমরা কি করবো, এই যে যখন অ্যারো সাইনটা আসবে, তাই না? যখন অ্যারো সাইনটা আসবে, এখানে যদি আমরা একই সাথে বাম সাইডে মাউসের বাম সাইডে যদি দুইটা একই সাথে ক্লিক করি, তাহলে তার যতটুকু জায়গা লাগবে সে ততটুকু জায়গা নিয়ে নেবে অটোমেটিকলি, ঠিক আছে? যেমন এইখানে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, তাহলে এর এতটুকু জায়গা হলে হচ্ছে এতটুকু জায়গা সে নিয়ে নেবে, ঠিক আছে? কষ্ট করা লাগবে না। এইগুলো হচ্ছে টেকনিক। আপনার হচ্ছে ডাটা এন্ট্রির অনেক জিনিসপত্র আছে, ঠিক আছে? কারণ আপনি যদি টেকনিক গুলো না জানেন তাহলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর যদি একটু স্মার্ট ওয়ার্ক করেন, আপনি টেকনিক খাতায় কাজ করেন, টেকনিক্যালি কাজ করেন, তাহলে আপনার অনেক সময় বেশি। এমন দেখেন, আমি যদি আপনাদের বলি যে আপনারা এখান থেকে ১ থেকে ১০ পর্যন্ত এখন আপনারা এখানে লিখে দেখান যে মনে আছে কিনা আমাকে বলেন। তাহলে আপনারা কি করবেন? এখানে ১ লিখবেন, এখানে ২ লিখবেন, এখানে ৩ লিখবেন, তাই না? তারপর এখানে ৪ লিখবেন, এখানে ৪ লিখবেন, এখানে ৫ লিখবেন। এরকম ভাবেই তো। তাই না? এখন যদি আমি ১০০ পর্যন্ত লিখতে বলি তাহলে আপনাদের কতক্ষণ সময় লাগবে? আর আমি যদি এটা ৫-৬ সেকেন্ডে করে দেখাই, ১৭১। ঠিক আছে? তাহলে আপনারা এরকম ভাবে কিভাবে করবেন? ঠিক আছে? আমি তো জাস্ট দেখালাম, ঠিক আছে? আপনারা হচ্ছে এখানে ১ম এ ৩ টা ওয়ার্ড আপনাকে লিখতে হবে যে ১, ২, ৩, ঠিক আছে? ৩ টা লিখবেন। এরপর ১ম টা সহ মাউসের লেফট ক্লিক করে লাস্ট ৩ পর্যন্ত একসাথে সিলেক্ট করবেন, ঠিক আছে? একসঙ্গে যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন এইখানে আপনার এই যে একটা অ্যারো সাইনের মতো আছে না? ১ম এ বড় এরকম মুভ করার মতো অপশন আসতেছে। মুভ করার মতো অপশন আসলে হবে না। যখন এই যে ছোট্ট একটা প্লাসের মতো আসবে, এই যে ছোট্ট প্লাস আসছে, এখন মাউসের লেফট ক্লিকে ক্লিক করবেন, ঠিক আছে? ধরছেন এটা, এখন আপনি যত ইচ্ছা মতো টানেন, ঠিক আছে? আপনার ১,০০০ লাগবে না ১০,০০০ লাগবে, একবারে টানেন, ছেড়ে দেন, আপনার দেখেন কত ৪৪০ পর্যন্ত। বুঝতে পারছি? সেম প্রসেসে আপনার যদি ডান দিকে কখনো আপনার এখানে আমরা রো বরাবর করলাম, তাই না? এইটা রো বরাবর করছি, এটা পুরোটা একটা কি রো না? এটা পুরোটা একটা রো না? আর এ পাশে আমাদের কি একটা কলাম না? ঠিক আছে? তাহলে আমাদের কলাম বরাবর যদি আমরা করতে চাই তাহলে সিমিলারলি এখানে 1 2 3 প্রেস করব, করার পর একসাথে সিলেক্ট করব, তারপর এইরকম ভাবে আমরা টোটালটা টানবো, ঠিক আছে? আমরা রো কলাম এগুলো ইজিলি সিলেক্ট করব। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা একটা ডেট, তারপর হচ্ছে স্যাটারডে সানডে কিভাবে ইজিলি লিখে একটা ক্যালেন্ডার কিভাবে তৈরি করে বা আদার্স যে জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা আরো বেশি কি নিয়ে আলোচনা করব? আমরা আরো বেশি বেশি শর্টকাট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন আপনারা তো মনে করেন যে বিশাল স্বার্থপর মানুষ, বুঝছেন? আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, ঠিক আছে? এখন সাবস্ক্রাইব না করলে আপনাদের ক্ষতি। কেন ক্ষতি? এখানে অসংখ্য আপনার এক্সেল এবং ওয়ার্ডের শর্টকাট আছে যেগুলো আপনাদের ক্লাসে আমি কখনোই শেষ করাইতে পারবো না, ঠিক আছে? এখানে এখানে আপনারা কি করবেন? এই সাবস্ক্রাইবে এসে আপনারা হচ্ছে এই যে বেল বাটন দিয়ে রাখবেন। এই যে দেখেন শর্টসে গেলে আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না, বুঝছেন? জাস্ট আরো ধরে বলতেছি, জাস্ট শর্টকাটে যাবেন, তাহলে এইখানে আপনারা বিভিন্ন ধরনের শর্টকাট আপনারা আস্তে আস্তে পেতে থাকবেন, ঠিক আছে? মাত্র একটা আপনার আপলোড করে রাখছি,
যেমন দেখেন আমরা ওএমআর শীট তৈরি করি, তাই না? ওএমআর শীটে এরকম গোল 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 অনেকগুলো ঘর থাকে। যদি আমি দেখাই এখানে ওএমআর শীটে এরকম অনেকগুলো ঘর থাকে, তাই না? এবারে এরকম ভাবে ঘর থাকে, এখানে এরকম ভাবে 4টা ঘর থাকে। তো এটা কিভাবে তৈরি করবেন? বাংলা এর ভিতরে আবার অনেক সময় এ এর মধ্যে আবার এ লেখা থাকে, বি লেখা থাকে, তাই না? এরকম ভাবে এ বি সি ডি এরকম ভাবে ওএমআর শীট, এরকম ওএমআর শীট সহ যাবতীয় জিনিসগুলো আমি ধীরে ধীরে মানে ভিডিও একবারে 20-25টা না হলে আমি আপলোড করি না, ঠিক আছে? 7 দিনের জন্য একবারে দিয়ে রাখবো। হ্যাঁ, ঠিক আছে না, ওইটা ঠিক আছে। তো আমার 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 আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন চুপি চুপি 89% সাবস্ক্রাইব না করে চলে যায়। এই জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য বললাম আর কি। ওকে, আজকে আমাদের এ পর্যন্ত। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যতটুকু আমি দেখাইছি অতটুকু, যে রো কলাম কাকে বলে, তারপরে হচ্ছে আমরা একটা ঘরে কিভাবে আমরা এখানে সার্চ করে চলে যেতে পারবো, তারপরে অ্যালাইনমেন্টের বিষয়গুলো আমরা দেখালাম, অ্যালাইনমেন্ট কিভাবে করব। তারপর ওখানে ভিডিও দেওয়া আছে, আপনাদের ব্যাচ কত, আপনাদের হচ্ছে এখানে এসে এখানে সাকিব চৌধুরী লিখে সার্চ করলে তো পরে কথা, এই যে উপরে ক্লাস কোড দেওয়াই আছে। এটা কাদের দেখানো হয়েছিল, এটা কোন ব্যাচ? এটা হচ্ছে লোগো ডিজাইন আপনাদের। 2 নম্বর না, 2 নম্বর ভিডিও একই নাম প্রথম ক্লাসে দেখাইছিলাম, কিন্তু হচ্ছে আপনাদের ওই একই ক্লাসে 2টা ভিডিও দিয়েছিলাম, তাই না? আলাদা করে রেকর্ড করে মনে হয় নাকি? আচ্ছা দাঁড়ান, আমাদের হচ্ছে এখান থেকে কত, আপনাদের ব্যাচ নাম্বার কত? এই যে এখান থেকে প্লে লিস্টে যাবেন, ঠিক আছে? প্লে লিস্টে যাওয়ার পর আপনাদের 436 নাম্বার ব্যাচ খুঁজে বের করবেন, এটা 37 ডিজিটালের, আপনাদের না। থার্সডে ফ্রাইডে আপনাদের কবে? মানডে, দেখতে পাইছেন? ওকে, তাহলে এইখানে আসলে আপনাদের দেখেন অ্যাসাইনমেন্ট নামে একটা ভিডিও দেওয়ার, আচ্ছা আপনাদের এক্সট্রা করে দেই নাই না? এক্সট্রা করে দেই নাই না? তাহলে এই যে এই 2 নম্বর ক্লাসে মনে হয় নাকি আপনাদের মেইনলি ফেস দিছে না? আচ্ছা, 2 নম্বর ক্লাসের একদম লাস্টের দিকে রেখে আমাদের থেকে জেড পর্যন্ত, তো আমার আপনারাই ভালো জানেন। তো আমি আপনাদের এখানেই দিয়ে রাখি, তাহলে ভবিষ্যতে মনে থাকবে। কিন্তু তাহলে আপনাদের এখানে দেওয়া আছে, আপনারা কি করবেন? তো আমরা একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম, কিভাবে ওপেন করে সেটা তো আমরা জানি, তাই না? এখানে পেস্ট করে আপনাদের দেখাই, ঠিক আছে? তো প্রথমে আপনারা এখানে ব্যাচ নামটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের ব্যাচ কত, ব্যাচ 3 নম্বর নাকি 2 নম্বর একটা ক্লাস মিস করছিলাম মনে হয়, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট গুলো এরকম ভাবে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? জমা না দিলে আমি বুঝতে পারবো কাজগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সেল শিটে করবেন, এই যে আমি শিট দেখালাম, এই শিটে করলেন, ঠিক আছে? যে আপনি শিটে করবেন আর হ্যাঁ স্ক্রিনশট নেবেন, আর কিছু এই যে ফাইল মনে করেন যে আমি বললাম যে এখানে কতগুলো রো আছে, এটার আনসার আপনি কোন ওই যে উপরে যখন অ্যাসাইনমেন্ট জমা দিবেন ওখানে বলে দেবেন এক্সেল শিটে এতগুলো রো থাকে, এতগুলো কলাম থাকে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে এই যে জি 12 আমরা কোন একটা সেটে কাভার করব কিভাবে, মানে যতগুলো দেখাইছি সবই অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে মনে করেন যে একসাথে 100টা নাম্বার কিভাবে লিখবো, তারপর এখানে আমি মার্জার টুল দেখালাম, মার্জ আর সেন্টার কিভাবে করে, অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করে, তারপর র‍্যাপ টেক্সট, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনি যে শিখছেন সেটা কিভাবে উপস্থাপন করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? আপনি বোঝাতে পারলে হলো যে আপনি এটা পারেন, ওকে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট আমি দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে আপাতত বাসে যে কাজগুলো করেন অ্যাসাইনমেন্ট জমা দেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার হচ্ছে বাকি অংশ থেকে শুরু করব, ঠিক আছে? কলম পিছনে কারা আছে এটা কিন্তু আমি নিয়ে আসি। আচ্ছা, তাহলে একটু করে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখাবো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকে। তাহলে ওগুলো আমরা হচ্ছে 11-12 নম্বর ক্লাস থেকে শুরু করব, 12-13 এরকম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, ইনশাআল্লাহ তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা ওই
যে শর্টকাট গুলো দেখতে চাইলাম এবং আদার্স যে বিষয়গুলো আছে এইগুলো আমরা ওকে